হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা এই একটা ভিডিও বানাবো যেটা জাস্ট কোনো নোটিফিকেশানের আলোচনা নয়। ডব্লিউবিপি কনস্টেবলের তোমরা জানো নতুন নোটিফিকেশান এসেছে, অনেক ভ্যাকেন্সি আছে, নিয়ার অ্যাবাউট 12,000 ভ্যাকেন্সি আছে। তো সেখানে যে জিনিসটা চোখে পড়ছে, যেটা তোমার আগামীতে বর্তমানে ভাবনা চিন্তা অবশ্যই শুরু হয়েছে এবং তোমাকে আগামীতে কি পরিস্থিতিতে ফেলতে পারে সেটা জাস্ট দেখানোর জন্য হচ্ছে এই ভিডিও। ঠিক আছে, এর জন্য করণীয় কি কি করো কি করা উচিত কি করা উচিত নয় সেটা আমরা ডিটেলস এই ভিডিওতে দেখব এবং তুমি নিজেই বুঝতে পারবে যে এটা করা উচিত কিটা করা উচিতের রেসপেক্ট। ঠিক আছে, দেখো, আমরা রিজার্ভেশন সিস্টেমটা একটা অভিশাপ, সেটাই হচ্ছে আমি এখানে বলেছি। এটা কতটা অভিশাপ না আশীর্বাদ এটা হচ্ছে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং এর পরিস্থিতি কি তৈরি হয়েছে সেটা অলরেডি হয়ে গিয়েছিল লেডি কনস্টেবলের যখন নোটিফিকেশান এসেছিল 2023-এর। কিন্তু সেই সময় যেহেতু এটা লেডি কনস্টেবলের ছিল বলে ম্যাক্সিমামই পরীক্ষার্থী কী ছিল, সবাই মহিলা ছিল। ওখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পরীক্ষায় বসতে পারেনি, ছেলেদের মধ্যে কথা বলছি। তো সেখানে হয়তো এই নোটিশটা ইগনোর হয়ে গেছে সবার থেকে, কিন্তু সেটা এই 12,000 ভ্যাকেন্সিস দেখো খুব ভালো করে তোমার চোখে পড়বে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ভালো করে দেখো, এইটা হচ্ছে আমাদের বর্তমানের ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,749। টোটাল ভ্যাকেন্সি আমাদের স্যার আছে কত? 11,749 হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে, তার মধ্যে অনলি আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে কত? 1200। ছেলে এবং মেয়ে মিলিয়ে হচ্ছে কত? 1200 আছে, অনলি 1200 ছেলে এবং মেয়ে আনরিজার্ভ ক্যাটাগরি। এখানে এই নোটিশটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটা ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই নোটিশের মধ্যে একটা কয়েকটা লাইন লেখা আছে। সেটা কি? ভালো করে খেয়াল করো, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি টোটাল কোনটা দেওয়া আছে? এতগুলো দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটাগরি 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে আনরিজার্ভ ক্যাটাগরি। শুধু আনরিজার্ভ কত দেওয়া আছে? 1200। আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, কারা এক্সামটেড ক্যাটাগরি সেটাও তুমি দেখবে, 1447। আনরিজার্ভ হচ্ছে এনভিএফ, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান, আনরিজার্ভ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, আনরিজার্ভ স্পোর্টস কোটা। এই মিলিয়ে টোটাল হচ্ছে এখানে ভ্যাকেন্সি টোটাল দেখিয়ে দিচ্ছে কত? দেখো, 1200 আর 1400, 2500ই ধরে নিই। এটা কত হলো? 2700 হলো। 2700 আর এখানে 1000, 3700 হলো। 3700 এখানে হচ্ছে 900, এটাকেও 1000 ধরি। 4700 আর এটা হচ্ছে ধরো 4700 আর এটা ধরো 600। 47 আর 600 নিয়ার অ্যাবাউট আমি ধরে নিচ্ছি এটা কত বলো? 5500। খুব সুন্দরভাবে এখানে 11,000-এর মধ্যে তোমাকে দেখিয়ে দিয়েছে। দেখো কত? 5,500 হচ্ছে আমরা মেনটেন করছি। আনরিজার্ভ, রিজার্ভ 50%, আনরিজার্ভ 50%। তার ক্যাটাগরি দেখো সুন্দরভাবে এখানে আনরিজার্ভ কথাটা যোগ করে তোমাকে এখানে বলে দিয়েছে। তুমি আর একবার যোগ করে নাও, 1200 আর 1500 2500, 2500 এটাকে 1000 ধরে নাও 3500, 3500 আর এটাকে 1000 ধরো 3500, 4500, 4500 আর এটাকে ধরো 4 2 6 আছে, আমি এটাকে নিয়ার অ্যাবাউট 1000 করে দিয়েছি, 5500। ঠিক আছে, তাও 5500 নয়। এবার দেখো, এটা হচ্ছে আমাদের 2024-এর নোটিফিকেশন। ঠিক আছে, 2024-এর নোটিফিকেশন। এটা হচ্ছে ভালো করে খেয়াল করো, ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন ফর অফলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এর কত আছে? 8,419 ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে অনলি দুটো ছিল আনরিজার্ভ এবং আনরিজার্ভ ইসি। মোট মিলিয়ে তুমি দেখো, এটাকে 3,000, এটাকে 1,500 ধরে নাও, নিয়ার অ্যাবাউট কত বলো? 4500। এটাকে 1,500 ধরে নিচ্ছি আর এটাকে ধরে নিচ্ছি 3,000, নিয়ার অ্যাবাউট কত হলো? 4500। ঠিক আছে, 3500, 3,045। ঠিক আছে, এবারে খেয়াল করো, এখানে আনরিজার্ভ অনলি দুটো ক্যাটাগরি ছিল, আনরিজার্ভ তো আনরিজার্ভ এবং তার সঙ্গে এখানে কি ছিল? আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি হচ্ছে 1638। তাহলে এই দুটো আনরিজার্ভে 4500। এখানে সেইটাকে ভেঙে বানিয়েছে এরা আনরিজার্ভের 6টা ক্যাটাগরি, তাতে ভ্যাকেন্সি দিয়েছে 5500, নিয়ার অ্যাবাউট আমি ধরেই নিচ্ছি হাফ। ঠিক আছে, এবারে সব থেকে লাস্ট তুমি খেয়াল করো, আমি যদি আনরিজার্ভের যদি এই 1200 ছেলেমেয়ের কথা ভাবি, ওই 1200 ছেলে মেয়ে শুধুমাত্র নিজেদের 1200 সিটের জন্য মারামারি করছে।
1200 ছেলে মেয়ে ও 1200 সিটের জন্য মারামারি করছে। এবারে গা জোয়ারি করে অনেকে বলবে যে এটা হচ্ছে আনরিজার্ভ, এখানে যদি লোক না পাওয়া যায়, এখানে যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে তারা আনরিজার্ভের লোকজন তারা এখানে ঢুকবে। কি গ্যারেন্টি আছে যে লোক পাওয়া যাবে না? অনেকে বলবে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ কতজন এর মধ্যে এলিজিবল হবে যে ওর মধ্যে ঢুকবে? আমার কথা হচ্ছে এলিজিবল হবে কি হবে না পরের কথা, একজনও যদি এলিজিবল হয়, একজনও যদি এলিজিবল হয় তাহলে সে জেনারেল কাস্টের, জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে, ওই একজন আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট ও কিন্তু এখান থেকে কি হলো, বঞ্চিত হলো। কারণ ইচ্ছাকৃতভাবে জোর করে এই 3-4টা ক্যাটাগরিকে আমি এখানে ঢুকিয়েছি বলে। এখানে যে এই যে একটা যুক্তি দেওয়া আছে, এখানে সুন্দর করে একটা যুক্তি সাজানো আছে, দেখো, টোটাল ভ্যাকেন্সিজ অ্যাজ স্টেটেড অ্যাবাভ আর পিওরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস। খুব ভালো কথা। ইন টার্মস অফ মেমোরান্ডাম নম্বর এত ডেটেড এত অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ক্যান্ডিডেটস ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইজ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট। যাই হোক, এটা বলা আছে, কোনো অসুবিধা নেই। দ্য ভ্যাকেন্সিজ ফর এনভিএফ এবং হোম গার্ডস and civic volunteer village police volunteers are only for the serving NVF, home guards and civic volunteer village police in West Bengal police subject to completion of 3 years service। ঠিক আছে। থার্ড জেন্ডার বলা আছে দ্য রিজার্ভেশন অফ দ্য ভ্যাকেন্সিজ আন্ডার, ভালো করে দেখো যেটা বলা আছে এখানে, কি বলা আছে, দ্য রিজার্ভেশন ফর দ্য ভ্যাকেন্সিজ আন্ডার এক্সামটেড ক্যাটাগরি NVF, ex servicemen, civic volunteers and sports quota will be horizontal in nature in case of, দেখো, in case of non availability of suitable candidates under those horizontal categories, said vacancies shall be filled up by non exempted, non NVF, non ex servicemen, non civic volunteers and non sports quota candidates belong to the respective categories। The length of the service for অমুক তমুক এখানে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল পলিসি অনলি শ্যাল বি ক্যালকুলেটেড অ্যাজ অন এত। যাই হোক, আসল কথা আছে এই জায়গাটাতে, আমার আনরিজার্ভের কথা বলা আছে 50% আনরিজার্ভ। তাহলে এখানে যে জিনিসটা দেওয়া আছে, এখানে আনরিজার্ভ বলে দিয়ে এখানে যে এই এতগুলো ক্যাটাগরি এখানে ঢোকানো আছে, একদম লাস্ট ক্যাটাগরি যেটা আছে 120, এখানে আছে কি ওবিসিবি, ভিলেজ ভলেন্টিয়ার্স, এত এই 120 নাম্বার রিজার্ভেশনে যারা আছে 120টা ভ্যাকেন্সি, এই 120টা ভ্যাকেন্সি যারা যোগ্য তারা কিন্তু পুরো এই 11,749টা সিটের জন্য মারামারি করছে। ভালো করে ভেবে দেখো, এটা যারা এখানে একদম লাস্ট ক্যাটাগরি ও হচ্ছে পুরো এটার জন্য মারামারি করছে, যারা এখানে আছে তারা হচ্ছে কি এটার জন্য মারামারি করছে। শুধুমাত্র এই 1200 স্টুডেন্ট তারা হচ্ছে শুধু 1200 জন্যই মারামারি করছে, কিন্তু ওরা কিন্তু কোনো জায়গায় যেতে পারবে না। এটা সিস্টেমটা কি তৈরি হলো তাহলে বলো, বুঝতে পারলে? তাহলে এখানে এতগুলো আনরিজার্ভ বলে দিয়ে এতগুলো কোটা ঢোকানোর কি আছে, যেখানে 2019-এর নোটিফিকেশনটাতে এখানে কিছু ছিলই না, শুধু এক্সামটেড ছিল, শুধু আনরিজার্ভ ছিল, ঠিকই ছিল। এখানে এতগুলো কিসের জন্য? আর স্পেশাল একটা কেস এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স কিসের জন্য? এগুলো কিসের কোন হিসেবে? আর্টিকেলের কথাই যদি বলা হয়, সংবিধানের কথাই যদি বলা হয়, আর্টিকেল 16-এ এখানে একটা জিনিস বলা আছে বড় বড় করে, আর্টিকেল 16(6) provided that the state can make any provision for the reservation of appointments of post in favor of any economically weaker section। যদি কারোর সিম্পল ভাষায় বললে, যদি স্টেট মনে করে এই ক্যাটাগরির লোকজন এরা ইকোনমিক্যালি উইক, তাদের জন্য আলাদা রিজার্ভেশন তৈরি হতে পারে। সিভিক ভলেন্টিয়ার্স কিসের ইকোনমিক্যালি উইক? তাহলে তাদেরকে আলাদা করে রিজার্ভেশনের কি কারণটা কিসের জন্য দেওয়া আছে? ঠিক আছে, তাহলে তুমি আর একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে দেখো লেডি কনস্টেবলের হচ্ছে সম্ভবত এটা নোটিফিকেশন ছিল, ভালো করে খেয়াল করো, এটা ছিল আমাদের লেডি কনস্টেবল। নেম অফ দ্য পোস্ট, ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর দ্য অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল 2023। দেখো এখানেও ওরা ঠিক সেম জিনিসটাই তৈরি করেছিল, তখন সামহাউ ছেলেরা পরীক্ষা দিতে পারেনি বলে এই জিনিসটা নিয়ে অত মারামারি তৈরি হয়নি। দেখো এখানেও তৈরি করেছিল এরা,
আনরিজার্ভ সেই 6টা, দেখো 5টা তৈরি করেছে। এখানে হচ্ছে আনরিজার্ভ, ইসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস কোটা। ঠিক আছে, এখানে এক্স সার্ভিসম্যানটা নেই, এই জন্য এখানে 6 নম্বরটা নেই। তাহলে এখানে সেই তৈরি করেছিল। এরপরে যদি তুমি দেখো এখানে যদি আর একটা অনলাইন দেখো অ্যাপ্লিকেশন আছে, দেখো এটা কিসের? ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল 2020 দেখো লেডি কনস্টেবল আর কনস্টেবলের আনরিজার্ভ আর আনরিজার্ভ ইসি টোটাল ভ্যাকেন্সি কত হচ্ছে? 1100-র মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দেখো 600। তাহলে ঠিক আছে, আমার তাও মানা যাচ্ছে এখানে 600টা ভ্যাকেন্সি, 1100-র মধ্যে 400 জন হচ্ছে শুধু আনরিজার্ভ ক্যাটাগরি। যদি হিসেব করি শুধু 1100-র মধ্যে 400 জন হচ্ছে আনরিজার্ভেই সুযোগ পাচ্ছে, তাও মানা যায়, 40%-এর কাছাকাছি, তাও মানা যায়। কিন্তু এই যে জিনিসটা তৈরি হয়েছে এখানটাতে, এখানে যে জিনিসটা তৈরি হয়েছে এইটা, এই যে কত 1200 জন, কতর মধ্যে? 12,000-এর মধ্যে 10%, অনলি 10%। এটাকে কিভাবে ঠিক করবে? এটাকে বুঝতে পারলে কি পরিস্থিতি তৈরি হয়েছে? এবারে ঠিক করে নাও এর জন্য কি করতে হবে, সেটা আমাকে বলে দিতে হবে না, আর আমার বলার প্রয়োজনও নেই। যে যেখানে যেভাবে ঠিক করা ঠিক করে নেবে। শুধু একটা জিনিস বলবো, প্রত্যেকে ইউনিটি তৈরি করো। ইউনিটি যদি তৈরি করো তাহলে এই জিনিস দ্বিতীয়বার আর হবে না। আর এইবার তৈরি হয়ে গেছে মানে এবারে চলতেই থাকবে, প্রত্যেকবার 10% করে আনরিজার্ভেড স্টুডেন্টরা সিলেক্টেড হবে। দেখো এবারে লোক জোরে বলবে যে এই যে জায়গার লোকজন আছে এইখানটাতে, কতজন আছে এখানটাতে? অ্যাপ্রক্সিমেটলি ধরি এটা 1500, এটা 1000 2500, এটা 5 3000, এটা 1 4000, এটা হচ্ছে 1000। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে অলমোস্ট হচ্ছে 5000-এর কাছাকাছি লোকজন আছে। ঠিক আছে, এই যে 5000-এর কাছাকাছি, এখানে 5000 আছে, এইখানে হচ্ছে কত আছে বলো? 1200 আছে। তাহলে এখানে কিছু তো লোক থাকবে যারা হচ্ছে ক্লিয়ার করবে, কিছু থাকবে। জোর করে বলা হয়েছে কি যে এখানে যারা যদি ভ্যাকেন্সি থেকে যায় আনরিজার্ভ দিয়ে ফিল আপ করা হবে, মানলাম 10টা সিট হলেও তো ওরা ফিল আপ করবে, তাহলে সেটা বঞ্চিত হবে কে? আনরিজার্ভের ক্যান্ডিডেট স্টুডেন্টরা। কাস্ট নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কাস্ট সিস্টেম আমি বলছি না 100% তুলে দিতে হবে, কিন্তু এই ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলোকে ঢুকিয়ে আলাদা করে শেষ করে দেওয়ার মানেটা কি? সিটগুলোকে শেষ করে দেওয়ার মানেটা কি? ওকে, আমি শুধু এইটুকু বোঝাতে চাইলাম যে প্রবলেমটা কোথায়। ইউনিটি তৈরি করো, করণীয় কি সেটা তোমরা খুব ভালো করে জানো এবং প্রত্যেকে জানে, এবং সেটা হবেও। ঠিক আছে, এই জিনিস যদি ঠিকঠাক না তৈরি হয় ভবিষ্যতে ওই 10%-এর জন্য মারামারি করবে। এবার দেখো কি করবে সেটা। ঠিক আছে, আমি যা ডিসিশন হবে তোমাদের সেটাতে আমি সাপোর্ট করছি, আগে থেকেই বলছি আমি সাপোর্ট করছি। অতএব ভালো করে ভেবে দেখো এই পরিস্থিতিটা কোন জায়গায় যাবে। এরপরে সমস্ত এক্সামে এই জিনিস ঢোকাবে, সমস্ত এক্সামে নিজেদের ইচ্ছা মতো তৈরি করে হচ্ছে একটা ক্যাটাগরি বানিয়ে ফেলবে, অতএব তার পরিস্থিতি তৈরি হয়ে যাবে ওইরকম ভাবে। ঠিক আছে, চলো ভালো থাকবে। পরবর্তীকালে তোমরা অবশ্যই কমেন্ট করো কি ডিসিশন নেওয়া যেতে পারে, সবাই ঐক্যবদ্ধ হোক, কিভাবে লড়া যেতে পারে। ঠিক আছে, নেক্সট কোনো ভিডিও দেখা হবে, ভালো থাকো।